মেঘে ঢাকা এক শীতের সকাল, সেই নিয়েই চলে আসলাম তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে। আজকের আকাশটা একদম ভালো না, দেখেছো? দূর দূরান্ত কত মেঘ, খালি কালো মেঘ, কুয়াশা কিন্তু একদম নেই, পুরো পরিষ্কার, দূর দূরান্ত দেখা যাচ্ছে, কিন্তু প্রচণ্ড কালো মেঘ। তারপরে শুরু করে দিলাম ঘরের কাজ, আর আজকে আছে একটু তাড়া। তো এই বক্স দুটো সাইডে রাখলাম, এগুলোকে এবার ফেলে দেবো, বিদে করব। অনেক পুরনো হয়ে গেছে, প্লাস্টিকের জিনিস এতদিন ইউজ করা একদমই ভালো না, তাই এগুলোকে বিদে করব। আর তারপরে দেখো গ্যাস ওভেন সব পরিষ্কার করে নিলাম, যেটা আমার রোজকের কাজ, যেটা আমি প্রতিদিন সকালে উঠে যে কাজগুলো করে থাকি। আর এই যে, আর তার আগের দিনই মানে এইগুলো কিনেছিলাম, চায়ের জন্য একটা সসপ্যান কিনেছিলাম, আর এরকম 4টে বাটি কিনেছিলাম। আর এটা দেখেছো, 3টে দেখো খোপ টানা, একটা কন্টেনার, বেশ 3টে আলাদা আলাদা জিনিস রাখা যাবে। আর এই স্টিকার দেখেছো, কিছুতেই তুলতে পারি না। তোমরা যদি কেউ জেনে থাকো বলো তো, যে প্লাস্টিকের থেকে এই স্টিকারগুলো কিভাবে তোলা যায়, প্রচণ্ড আঠা হয়ে থাকে। আর স্টিলের বাটির এই স্টিকারগুলো আমি না একটু এইভাবে তুলি, হালকা গরম করে নিলেই আরামসে দেখবে স্টিলের বাটি থেকে স্টিকারগুলো উঠে যায়। কিন্তু প্লাস্টিকের বাটি তো আর গরম করা যায় না, এই জন্য ওই স্টিকারগুলো না ওঠাতেই পারি না, একদম আঠার মতো চিপকে থাকে। তো এদিকে শ্রিয়ানের ব্রেকফাস্ট করতে গেছিলাম, দুধ গরমও বসিয়ে দিয়েছি। আমাকে বলে যে মাম্মা আমি খাবো না, আমি আজকে ম্যাগি খাবো। ওকে একমাত্র সানডে করেই ওই আটার ম্যাগি দিই, এছাড়া ওকে ম্যাগি আমরা দিই না। এত জোরজাবস্তি করলো যে এই জন্য বাধ্য হয়ে ওকে আবার ম্যাগি দিলাম। তো তারপরে দেখো দুধটা ঢেলে রেখে দিলাম এই জন্য। তো আমাদের চা এদিকে রেডি, আর ওদিকে কিন্তু শ্রিয়ানের ম্যাগিটা আস্তে আস্তে হচ্ছে, আর শ্রিয়ানও এখানে ব্রাশ করে নিচ্ছে চটপট। তো ওই যে বললাম না আজকে একটু তাড়া আছে, তাই বেশিক্ষণ আর চায়েতে টাইম নষ্ট করিনি, চটপট চাটা খেয়ে ব্রেকফাস্ট রেডি করতে চলে এসেছি। আজকে একটু ধোসা করব। ওই ধোসার ব্যাটার কিনেছিলাম, তার জন্য একটু পেঁয়াজ লঙ্কার ধনেপাতা একদম কুচি কুচি করে কেটে নেব, খুব সিম্পলভাবে বলতে পারো এটা সেট ধোসা। তো সেট ধোসা এখানে এইভাবেই বানায়। তো যাই হোক, আমি তো আর ওদের মতো বানাতে পারবো না, আমি একটু আমার মতোই বানিয়ে নিলাম। আর এই যে ব্যাটারের মধ্যে সামান্য জল দিলাম। এই ব্যাটার দিয়ে যদি ইডলি করি তাহলে কিন্তু জল মেশাতে হয় না, যেহেতু ধোসা করব তাই সামান্য জল, গোলমরিচ গুঁড়ো, তারপরে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আর নুন দিয়ে, হালকা নুন দেবো, দিয়ে দেখো ব্যাটারটাকে ভালো করে রেডি করে নিলাম। এবারে ব্যাস অল্প তেল দিয়ে তেলটাকে চারিদিকে ছড়িয়ে ব্যাটারটা দিয়ে দিলাম। দেখ গোল হয়ে গেলে এবার ওর ওপর দিয়ে ধনেপাতা পেঁয়াজ লঙ্কার কুচিগুলো ওপর দিয়ে দিলাম। এক পাশটা হয়ে গেলে উল্টে আরেক পাশটা করে নিলাম। এখানে কিন্তু এরা আর উল্টায় না, এরা একটা দিকই ভালো করে ভেজে দিয়ে দেয়। ওদিকে ধোসা হতে হতে আমি কিন্তু এদিকে শ্রিয়ানের ডালটা বসিয়ে দিলাম। বললাম না আজকে তাড়া আছে, আজকে যাব শ্রিয়ানকে নিয়ে একটু ডাক্তারের কাছে। ওই যে মাঝে মাঝে এত ঠান্ডা লেগে যায় না, কেন লেগে যায় বুঝি না। ডাক্তার ওষুধ দিয়েছিল একটা, যেহেতু ওর অ্যালার্জি আছে, একটু কোল্ড অ্যালার্জি টাইপের আছে, তো তার জন্যই আর কি যাবো। আর এক্সট্রা ব্যাটারটা দেখো বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম, কারণ পুরো ব্যাটারটা লাগেনি। আর লাস্টে দেখো এই ব্যাটারটা এতটাই বেশি হয়ে গেছে যে আমার কাছে পেঁয়াজ ধনেপাতা সব কম পড়ে গেছে, তাই ধনেপাতা আর একটু এক্সট্রা দিয়ে দিলাম। ব্যাস আমাদের টিফিন কিন্তু একদম রেডি। এই হচ্ছে আমাদের ধোসা। আমরা না এইসব সস ফস দিয়েই ভালো খাই, আর সোহম খেয়েছে সস দিয়ে, আর আমি কিন্তু মেয়োনিজ দিয়ে। আমাদের এইসব দিয়ে কিন্তু ভালো লাগে। ধোসার যে আমাদের সম্বর ডাল ওই চাটনি দিয়ে খেতে হবে তা কিন্তু নয়, আমরা এইভাবেই খেতে অভ্যস্ত। তো তারপরে বাসন টাসন সব কিছু মেজে নিলাম, ওদিকে কিন্তু ভাতও আমার হয়ে এসছে। সব কিছু রেডি করে রেখে যাচ্ছি, যাতে ডাক্তার দেখিয়ে এসেই আমরা দুপুরে খেয়ে নিতে পারি। সবই হয়ে গেছে দেখো, এই জন্য বাসন টাসন সব মেজে একদম ক্লিন করে নিলাম। নিজের মতো সমস্ত কাজ আজকে সকাল থেকে করে নিয়েছি, একদম সময় নষ্ট করিনি। জানি আমাকে একা হাতে করতে হবে, তাই সময় নষ্ট করলে হবে না। আজকে নিজের মতো একদম রান্না বান্না সব তাড়াতাড়ি চটপট সেরে নিয়েছি। তো এই যে রান্না বান্নাগুলো এই সাইডে রেখে দিয়ে দেখো কিচেন একদম ক্লিন। তো চলো এবার রেডি হয়ে গেছি, হেলমেটও বার করে নিলাম। সোহম এই জন্যই আজকে ছুটি নিয়েছে, শ্রিয়ানকে ডাক্তার দেখাতে যাব বলেই। অ্যাকচুয়ালি ক্রিসমাসের দিনই যাওয়ার কথা ছিল, কিন্তু ওই দিন ডাক্তার বসেনি, তাই আমরা পরের দিনই যাচ্ছি। তো চলো এবার বেরোনো যাক। আর এই যে শ্রিয়ান, ওই যে বাইরে মেঘলা আকাশ, তাই ওকে একটু সোয়েটার পরে দিয়েছি। আর আজকে কিন্তু ভীষণ ভিড় ডাক্তারের কাছে, জানি না আজকে লেট হবে কি না। তো এই যে সোহম দেখো লাইনে দাঁড়িয়ে পড়েছে বিল করার জন্য। আর এই দেখেছো বদমাইশটাকে, এখানে মাঝে এসে ঢুকে আছে, কিছুতেই এক জায়গায় বসেই না, ছটপট দৌড়াদৌড়ি করিয়েই যাচ্ছে। দেখো এত ভিড় আজকে।
তারপরে এখানে স্লিপও রাখা থাকে বাচ্চাদের জন্য, তো উনি চলে গেলেন স্লিপ চড়তে। তো আজকে কিন্তু আর বেশি স্লিপ চড়েনি প্রথম দিকে, পরে চড়েছে অনেকবার, এখন একবার চড়েই বলছে মামা আর চড়বো না। বদমাইশি তো, এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে, ওখানে কি আর ভালো লাগে। তারপর যখন ডাক্তার দেখাতে দেখাতে অনেকটা ফাঁকা হয়ে গেছিলো, তখন উনি একা একা স্লিপ চড়ছিল। আর ওই যে বাচ্চাটা দেখেছো ব্লু কালারের প্যান্ট, তো বলছে মাম্মা ওই দেখো ব্লু কালারের প্যান্ট পরে আছে। আসলে ও ব্লু কালারের জিন্সের প্যান্ট ওর ভীষণ পছন্দ শ্রিয়ানের, তাই ওই বাচ্চাটাকে দেখাচ্ছে আমাকে। এই যে আমরা এইসবে বাড়িতে ঢুকলাম, এখন কটা বাজে জানো? এখন বাজে 4:45। আজকে আমরা কিচ্ছু খাইনি, ভেবেছিলাম আমরা চলে আসবো 2:30-এর মধ্যে বাড়ি চলে আসবো, এসে খাবো, ওকেও খাবো আমরাও খাবো। আসলে আজকে ডক্টর এত দেরি করে এসেছে না, এই জন্যই দেরি হয়েছে। কি ভিড় ছিল আজকে বাপরে, কারণ ডাক্তার সোম বুধ শুক্র বসে, বুধবার যেহেতু ক্রিসমাসের ছুটি ছিল তাই উনি বৃহস্পতিবার বসেছেন, তাই একটু লেট করে এসেছেন। বৃষ্টি দেখো কিরকম ভিজে গেছে, এই যে জামাটা, সব জামা পুরো ভিজে গেছে। ভাগ্য শ্রিয়ানের তো রেইনকোট থাকে, এই জন্য শ্রিয়ান একটুকু ভেজে নিয়েছে, শ্রিয়ান একটুকু ভেজে নিই। আর আমার হেলমেট ছিল বলে মাথা টাটা মুখটু এগুলো ভেজে নিই। এই যে গাটাগুলো দেখো কেমন ভিজে গেছে, দেখেছো? জামাটাও এই যে জায়গাটা পুরো ভিজে গেছে, এই জায়গাটা, কারণ আমি চালাই তাই একদম পুরো জলটা, বৃষ্টির জলটা পুরো আমার এই গায়েতেই লাগে। তো চলো এখন 4:45 বাজে, কিছু করার নেই, এখনই শ্রিয়ানকে ভাত খাওয়াবো অ্যান্ড আমরাও খাবো এখন। তো যাই চটপট জামা টামা ছাড়ি, ফ্রেশ ফ্রেশ হই। শ্রিয়ানের ভাত এখানে দেখো রেডি করে নিয়েছি, এখন শ্রিয়ানকে খাওয়াবো। তারপরে তো একদমই ভালো নয়, ওয়াশিং মেশিনটা আজকে চালিয়ে চলে গেছিলাম, দেখেছো ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে গেছে, জানি না এগুলো কখন মেলবো, অলরেডি 5টা বাজে, মানে 5টা বেজে গেছে। তো এই জামা কাপড়গুলো কখন মেলবো জানি না। আর বাইরের ওয়েদারটা ঠিক এইরকম, এখন বৃষ্টিটা একটু থেমেছে, বৃষ্টি হচ্ছে, নিচে দেখে যে জল জল হয়ে গেছে। এবার হচ্ছে শ্রিয়ানকে খাওয়াবো, শ্রিয়ানকে খাইয়ে নিই, যদি সোহম বেরিয়ে আসে, ও স্নান করতে ঢুকেছে, সোহম স্নান করে বেরিয়ে আসলে ও খাওয়াবে, ততক্ষণে আমি খাওয়াতে থাকি, তারপরে আমি যাব আমাদের খাবারটা রেডি করতে। বাজে দেখো 6:40, আমার এই সবে কাজবাজ শেষ হলো, সমস্ত জামা কাপড় আমার মেলা হয়ে গেছে, দেখো একদম সুন্দর করে সমস্ত জামা কাপড় একদম মেলে দিয়েছি এখানে, ওইদিকেও প্যান্ট ট্যান্ট মেলা হয়েছে। আর এটাতে শ্রিয়ানের রেইনকোটটা শুকিয়ে গেছে, একটু ভিজেছিল। আর শ্রিয়ান হচ্ছে এখানে খেলা করছে, এই যে খেলা করছে। চলো লাইটটা আগে নিভিয়ে দিই। এই জামা কাপড় মেলছিলাম বলে লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম, বাইরে একটা বিভৎস ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো এবার একটু রেস্ট নেবো। আর ঘরটার কি অবস্থা করে রেখেছে দেখেছো, দেখো রান্নাঘরেও পর্যন্ত ওর খেলনা। তো এই যে উনি খেলছেন, বাবা স্কুটির চাবিটা দিয়ে দাও, বাবা হারিয়ে যাবে, হারিয়ে যাবে, বাবা দিয়ে দাও, হ্যাঁ গুড বয় দাও, হারিয়ে গেলে তো আমরা আর যেতে পারবো না। হ্যাঁ চলো ঘরে চলো এবার। আর হেলমেটে রেখেছি, দেখি জলটা ঝরে গেলে তারপর তুলে নেব। Thank you. Please subscribe.